হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার গল্পের চ্যানেলে। আজকে আমি আপনাদের টাকার গরম নামক গল্পটি শোনাতে চলেছি। আজকের গল্পে একটি কুনো ব্যাঙের সঙ্গে বর্তমানে ধনবান সমাজের মানুষের তুলনা করা হয়েছে, যারা টাকার গরম দেখায়। চলো বন্ধুরা, কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। বাংলাদেশের এক নির্ভীত গ্রাম, বাঁশঝাড়, ঝোপ জঙ্গল, সরু পায়ে হাঁটা পথ আর তার পাশে সদ্য হয়ে যাওয়া বৃষ্টির পানি, কচু পাতায় টলমল করতে থাকা সৌন্দর্য। সেই কচু গাছের নিচে বাস করে এক কুনি ব্যাঙ। একদিনের কথা, সেই কচু গাছের নিচে বাস করা ব্যাঙটিকে পেট ফুলিয়ে সবুজাভ চোখ কপালে তুলে বসে থাকতে দেখা গেল। মনে হলো কুনি ব্যাঙটি ঠিক ক্ষুব্ধ নয়, তবে খুব সতর্ক, যেন চোখ কান খাড়া রেখে শারীরিক শক্তির আভাস দিয়ে চারিদিকে সাবধানে দৃষ্টি রাখছে। এ হলো কাকভোরের গল্প। তখন কচু পাতায় বৃষ্টির টলমল ফোঁটা, ঘাসের শিশিরের চুমকি, পাখিরা রাতে নিচ ছেড়ে উড়ে যাচ্ছে খাদ্যের সন্ধানে। কয়েকটা কাক পাশের ফাঁকা জায়গায় বসে তাদের দিনের কর্মসূচি নিয়ে যুক্তিতর্ক করছে। এমনকি ভিন্ন মতো পোষণকারীকে দু তিনজনে আক্রমণ করে সাহায্য করছে। চাষিরা হালের লাঙল, জোয়াল আর গরু নিয়ে হালত ধরে চলেছে। এমনি সময় এক ঝুনা প্রবীণ ঘাটে প্রাতকৃত্যকে গ্রামের মানুষ সুবাসনে ঘাটে যাওয়া বলে থেকে ফিরে ওই সরু পথটি ধরে বাড়ি ফিরছিল। ব্যাঙের আস্তানার কাছে আসতেই কুনি ব্যাঙটি লাফ দিয়ে এমন করে তার গা ঘেঁষে পড়ল যে মনে হলো ওই ভঙ্গিটি পেট ফোলানো, চোখ গোল করা সতর্কতা নয়, রীতিমতো ক্ষুদ্রতার বহিঃপ্রকাশিত একটা আক্রমণাত্মক শৈলী। বহুদর্শী প্রবীণ মজা পান, কৌতুক অনুভব করেন এবং শেষে মনে মনে ব্যাপারটার ব্যাখ্যা করতে গিয়ে তার ধারণা হয়, না তো, এ শুধু একটা সাধারণ ব্যাপার নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তখন রাস্তায় মানুষ চলাচল শুরু হয়েছে। ব্যাঙের আস্তানার পাশ দিয়ে লোকজন যাচ্ছে। আর কি আশ্চর্য, প্রত্যেকটা মানুষ ওই কচু গাছের ধার দিয়ে যাওয়ার সময় কুনিটি ক্ষুদ্র আক্রোশে সে মানুষের দিকে লাফিয়ে পড়ছে। ছোট ব্যাঙের নাচনি কুদুনি তারা খেয়াল করছে না। অভিজ্ঞ প্রবীণ ভাবে, আরে ব্যাঙটা তো গুপ্তধন পাড়া দিচ্ছে, তা না হলে এমন আচরণ করবে কেন? প্রবীণ তার ছেলেপেলেদের ডাকে, খুন্তি শাবল নিয়ে আসতে বলে। তারা হইচই করতে করতে অকুস্থলে আসে। প্রবীণ বলে, এই বাজনরা, ওই কচু গাছটার নিচে গুপ্তধন আছে, খুন্তি কোদাল শাবল দিয়ে মাটি খুঁড়দ, মাল পাইবা। ছেলেরা মাটি খুঁড়তে থাকে। ওদিকে কুনি ব্যাঙ প্রথমে লম্বজম্ব শুরু করে, কিন্তু বেশি মানুষের হইহল্লা আর কোদাল শাবল দেখে ভয় পেয়ে যায়। কোদালের প্রথম কোপেই বের হয় একটা কানা পয়সা। পয়সাটা কম বয়সের একজন হাতে নিয়ে প্রবীণকে দেখাতে যাবে, অমনি ব্যাঙটি লাফ দিয়ে তার হাতে পড়ে। লোকটি ঘটনার আকস্মিকতায় ভড়কে যায়, তবে হাত ঝাড়া দিয়ে ব্যাঙটিকে মাটিতে ফেলে দেয়। প্রবীণ কাণ্ড দেখে হো হো করে হেসে উঠে বলে, আমার অনুমান সত্য, গুপ্তধন এই অচল পয়সাটাই। আর এই গুপ্তধনের মালিক কুনি ব্যাঙ, সে তার গুপ্তধন পাহারা দিতেছিল, তাই এত প্যাঁট ফোলাই না গোম্বা, চোখ কপালে তুইলা রাখা, এত লাভঝাপ, টাকার গরম আছে না। বন্ধুরা, গল্পটিতে লেখক একটি কুনো ব্যাঙের সঙ্গে বর্তমান সমাজের ধনীতলার মানুষদের খুবই একটা সুন্দর তুলনা করে তুলেছে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।